নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলটিতে সকল বন্ধুকে জানাই অনেক স্বাগত ও ভালোবাসা। যারা এখনও আমার চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আজকে আমি তৈরি করছি মাশরুম। তার জন্য কয়েকটা জিনিস আমি নিয়ে নিয়েছি, যার মধ্যে ছিল কাজু বাদাম, আদা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, টমেটো। এরপর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। মাশরুমটা অবশ্যই আমি একটু কেটে নিয়েছি আর গরম জল করে ধুয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এবার আমি মাশরুমগুলোকে হালকা একটু পরিমাণে ভেজে নেব। বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। মাশরুমটা ভেজে নিয়ে আমি এটা একটা অন্য পাত্রে তুলে নিয়েছি। এরপর দিয়ে দেবো ওই মধ্যেই দিয়ে দিলাম আলুটাও বেশ হালকা করে নেড়ে নেব। আলুটা আমার তুলে নিলাম একটা অন্য পাত্রের মধ্যে। ওই কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দিলাম সর্ষের তেলের মধ্যে ছিল গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এবার এটা যতক্ষণ না স্মেল বেরোবে ততক্ষণ একটু ওয়েট করে যাব। এরপর আমি পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা বেশ ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা বেশ হালকা করে ভাজা ভাজা করে নিতে হবে। যতক্ষণ না একটা ব্রাউন কালার আসে ততক্ষণ পেঁয়াজটাকে ভাজতে হবে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটা পেস্ট, যার মধ্যে ছিল আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, টমেটো বাটা, টমেটো আর কাজু। এগুলো ভালো করে আমি একটা পেস্ট করে নিয়েছি। ওই পেস্টটা দিয়ে এরপর ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। তবে এই মশলাটা একটু ধৈর্য ধরে নাড়াচাড়া করে নেবেন, বেশ সুন্দর করে। দেখবেন কালারটাও পাল্টে গেছে আর বেশ তেলটাও ছাড়বে, তখনই বোঝা যাবে যে আমার এই মশলাটা তৈরি হয়ে গেছে। যাই হোক, মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি। মশলা ভাজা হয়ে গেছে, বুঝতেই পারছো কালারটা পুরো একদম চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো অল্প একটু চিনি দিলে বেশ টেস্টটা খুব সুন্দর হয়। দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ আর দিয়ে দেবো একটু রং করার জন্য কাশ্মীরি লঙ্কা। ব্যাস, এরপর এটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে আমি আলু আর মাশরুমটা একসঙ্গে দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। যে যেমন পারবে, যেমন লাগবে তেমন পরিমাণে জল দেবে। ভীষণ টেস্টি হয়েছিল খেতে। তবে তোমরাও তৈরি করে দেখবে আর কমেন্ট করে জানাবে কেমন হলো এই রেসিপিটা। আমি পুরো অন্যভাবে তৈরি করছি, কাজু কোনোদিনও দিইনি, কিন্তু কাজু দিয়েই তৈরি করছি। অবশেষে অবশ্যই আর একটা জিনিস দেবো, সেটা তোমাদের অবশ্যই দেখাবো। দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন, পরিমাণ মতো মানে। দিয়ে দিলাম একটু গরম মশলা নামানোর আগে, আর দিয়ে দেবো প্রয়োজন মতো একটু পরিমাণে গাওয়া ঘি। ব্যাস, পর এটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়ে একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে নেব। দারুণ টেস্টি হয়েছিল খেতে। তোমরা অবশ্যই জানাবে কেমন লাগলো আমার এই ভিডিওটা।